তবে কি আবারও ক্ষমতা ফিরে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? দিল্লির আন্দোলনে ঘুম হারাম শুভেন্দু অধিকারীর। যে কোনো মুহূর্তে পতন ঘটবে বিজেপি সরকারের। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মোদির পদত্যাগের খবর আসতে না আসতেই রাজনীতির দাবার বোর্ডে মোক্ষম চাল দিলেন মমতা ব্যানার্জি। এক চালেই যেন কিস্তিমাত দিয়ে আবারও গদিতে বসতে চলেছেন মমতা। এক রাতের মধ্যেই নিজের যেন হাতের মুঠোয় নিয়ে আসলেন পশ্চিম বাংলা। দর্শক শুভেচ্ছা নেবেন। আজকে আমরা আবারও অন্তরালের আলাপ অনুষ্ঠান নিয়ে এসেছি। দর্শকের কাছে ভালো লাগবে, সেই ভালো লাগার জায়গা থেকে কথা বলতে এসেছি। আজকেও ঠিক আমরা একটা বিষয় নির্ধারিত বিষয় নিয়ে কথা বলবো না, আমরা সমসাময়িক দু একদিনের মধ্যে ঘটে যাওয়া বিষয়গুলো নিয়েই কথা বলবো। সেই জায়গা থেকে আমাদের বিষয় নির্ধারিত নয়। আমাদের অনুষ্ঠানের নাম অন্তরালের আলাপ। ভারতের ইতিহাস কি আজ নতুন করে লেখা হতে চলেছে? দিল্লিতে শুরু হওয়া বিক্ষোভ এখন ছড়িয়ে পড়েছে দেশের অন্তত 7টি রাজ্যে। বৈষ্ণবভাষের প্রতিবাদে ছাত্র জনতার উত্তাল মহাসমুদ্রে থরথর করে কাঁপছে মোদী সরকার। দিল্লির মসনদে থাকা নরেন্দ্র মোদীর দিন শেষ, মোদীজি আর ক্ষমতায় থাকতে পারবে না। হচ্ছে রাজপথের মিছিল। সংঘাত এড়াতে ইন্টারনেট বন্ধের পাশাপাশি ব্যাপক পুলিশ মোতায়েন করেও থামানো যাচ্ছে না আন্দোলনকারীদের। উল্টো এই বিক্ষোভের স্ফুলিঙ্গ এখন ছড়িয়ে পড়ছে পুরো ভারতে। দিন দিন এই আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ছে রাজধানীর বাইরেও। এই উত্তাল পরিস্থিতিতে ভারতের সংসদ প্রায় অচল হয়ে পড়েছে এবং বিরোধী দলগুলো শিক্ষার্থীদের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। মোদির পদত্যাগের খবর আসতে না আসতেই রাজনীতির দাবার বোর্ডে মোক্ষম চাল দিলেন মমতা ব্যানার্জি। এক চালেই যেন কিস্তিমাত দিয়ে আবারও গদিতে বসতে চলেছেন মমতা। এক রাতের মধ্যেই নিজের যেন হাতের মুঠোয় নিয়ে আসলেন পশ্চিম বাংলা। মমতার দল থেকে যারা পদত্যাগ করার জন্য উঠে পড়ে লেগেছিল তারাই এখন মমতার পায়ের তলায় লুটোপুটি খাচ্ছেন পুরনো পদে ফেরার তাগিদে। কিন্তু যাদের বুক ফুলিয়ে দল ছাড়তে দেখা গিয়েছিল সেই দল থেকে নেতারাই এখন আবার পুরনো নেত্রীর বাড়ির দরজায় লাইন দিচ্ছেন কেন? তবে কি সত্যি পুরো বাংলার শাসন আবার পুরোপুরি মমতার হাতে যেতে চলেছে? হঠাৎ করে এই রাজনৈতিক প্রকম্পনে এখন ভারতের গোটা রাজ্য তোলপাড়। তৃণমূলের প্রাক্তন বর্ষীয়ান নেতা রবীন্দ্রনাথ ঘোষ এমনই এক বিস্ফোরক দাবি সামনে এনেছেন যা শুনে বিদ্রোহীদের এখন হাত পা ঠান্ডা হওয়ার জোগাড়। তার দাবি অনুযায়ী যে 60 জন বিধায়ক মমতার দল ছেড়ে নতুন শিবিরে নাম লিখিয়েছিলেন তাদের মধ্যে নাকি অন্তত 45 জন বিধায়ক এখন আবার পুরনো দলেই ফেরার জন্য পা ধরে অনুরোধ করছেন। আকুল হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি সবুজ সংকেতের অপেক্ষায় প্রহর গুনছেন। কিন্তু মূল প্রশ্নটা রয়েই যায়, মাত্র কয়েকদিনের ব্যবধানে এই নেতাদের কেন এমন আকস্মিক ইউটার্ন নিতে হলো? ঠিক কিছুদিন আগেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে একসাথে 60 জন বিধায়কের পদত্যাগের সাক্ষী হয়েছে তৃণমূল পার্টি। ভারতের রাজনীতিতে এমন নাটকীয় দৃশ্য ঘটে যাবে এটা বোধহয় দেশের বড় বড় রাজনৈতিক বিশ্লেষকরাও কোনোদিন স্বপ্নেও ভাবতে পারেনি। একের পর এক শীর্ষ স্তরের নেতারা মমতার দল ছেড়ে ভিড় জমাচ্ছিলেন বিদ্রোহী নেতা রতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে। সংখ্যাটা কিন্তু কম ছিল না, 60-এরও বেশি বিধায়ক এক লহমায় নতুন পতাকা নিচে গিয়ে দাঁড়িয়েছিলেন। সেই তালিকায় এমন কিছু নাম জড়িয়েছিল যা শুনে রাজনীতির যে কোনো মানুষের চোখ কপালে উঠতে বাধ্য। দীর্ঘদিনের পুরনো বিশ্বস্ত মুখগুলো যেমন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, কাকলি ঘোষ দস্তিদার কিংবা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো প্রথম সারির পরিচিত নামগুলো একে একে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে সরে দাঁড়ালেন। তবে সবচেয়ে বড় ধাক্কাটা নিশ্চিতভাবে এসেছিল যখন মদন মিত্রের মতো নেতা দল ত্যাগের ঘোষণা দেন। যে মানুষটি সব সময় গলা উঁচিয়ে বলতেন যে মৃত্যুর পরেও তার মরদেহের ওপর যেন জোড়া ঘাস ফুলের দলীয় পতাকাটাই জড়িয়ে দেওয়া হয়, যার শেষ যাত্রা দেখে মানুষ অন্তত এইটুকু বলবে যে উনি কোনো বেঈমান ছিলেন না। সেই মানুষটিও যখন দল ছাড়লেন তখন অনেকেই ভেবেছিলেন তৃণমূলের বোধ হয় সব শেষ। কিন্তু রাজনীতির আসল খেলা যে সবসময় পর্দার আড়ালেই সাজানো থাকে তা হয়তো সেই বিদ্রোহীরা ঘুণাক্ষরেও টের পাননি। রাজনীতিতে আদর্শ নিছক সাজানো কথা, আসল বিষয়টি শুধুই ক্ষমতার চেয়ার আঁকড়ে ধরা। এই ঘটনা যেন সেটাই আবার প্রমাণ করলো।